ইউক্রেন রাশিয়া যুদ্ধে 1000 দিন পূর্ণ হলো 19 নভেম্বর। সম্মুখ যুদ্ধ সহ প্রতিনিয়ত পাল্টাপাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি। আর এর মধ্যে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন সমীকরণ দিতে পারেন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধে কে জিতবে 2025 সালেই তা নির্ধারণ হবে বললেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পার করল সহস্রতম দিন। এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে, লাখ লাখ মানুষ বাইরের দেশে আশ্রয় নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে কোনো রকম আলোচনা হয়নি। সম্ভাব্য আলোচনার আগে দুই দেশই তাদের শক্তি বাড়িয়ে নিতে চাইতে পারে। ইউক্রেন ও রাশিয়া চাইবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের আরও কিছুটা জমি দখল করে নিয়ে আলোচনায় বসতে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নভেম্বরের শুরুতে জানিয়েছিলেন আগামী বছর কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। তবে যে কোনো আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং ইউক্রেনকে উপযুক্ত নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। ক্রেমলিন বলেছে গত জুনেই প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছিলেন ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার উচ্ছ্বাসা বন্ধ করতে হবে আর 4টি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে, কিন্তু ইউক্রেন সে প্রস্তাবপত্র পাঠ খারিজ করে দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্টের চেয়ারে বসবেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে কথাবার্তা বেড়েছে। জো বাইডেন রাশিয়ায় মার্কিন রকেট হামলার অনুমতি ইউক্রেনকে দিয়ে দিলেও ট্রাম্প হোয়াইট হাউসে এসে সে নীতির পরিবর্তন করতে পারে। সমর বিশেষজ্ঞরা বলছেন শুধু এই পদক্ষেপ নিলে 33 মাস ধরে চলা যুদ্ধের গতি প্রকৃতি বদল হবে না। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনের কাছ থেকে প্রয়োজনীয় সামরিক সহায়তা কিয়েভ পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এই বিষয়ে জেলেনস্কি বলেন দেশের ভবিষ্যৎ নিয়ে অন্য কাউকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত হবে না। এটি এমন একটি যুদ্ধ যা পুরো জাতির ভাগ্য নির্ধারণ করছে। অন্য কেউই এটা নির্ধারণ করতে পারে না, উচিত না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।